বেলালকে দেখে দুনিয়ার মানুষ শিক্ষা লায় যে প্রেমিক প্রকৃত হতে গেলে এরকমই হতে হবে, তবেই সে আমার দরবারে কামিয়াব। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছে, তসবিহ হাতে নিয়ে ফেলেছে, জিকির করেছে, এ দাবি করে ফেলেছে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। না, যতক্ষণ না আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য লড়াই করতে পারবেন, হক কথা বলতে পারবেন, ততক্ষণ আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝে আসছে? প্রকৃত ঈমান কি? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সে যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্যই দুশ্মনী করে, আল্লাহর জন্যই সম্পর্ক করে, আল্লাহর জন্যই সম্পর্ক কেটে দেয়, সেই হলো প্রকৃত ঈমানদার। আজকে আমি আব্বাস সিদ্দিকী পরকালে নাজাত পাওয়ার চিন্তা করতে পারি না। আমি দেখেছি সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। গোলামে মোহাম্মদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া কোনো রাস্তা খোলা নেই। তাই প্রতিটা জায়গায় জলসায় গিয়ে যুবকদের বলেছি, তোমরা তৈরি হও, আমার রসুলের হয়ে লড়াই করতে হবে। এমন দিন আসতে পারে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, যারা আমার নবীকে নিয়ে খেলা করতে চায়, নবীর সামনে কোনো কথা বলে, এদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে প্রয়োজন হয় তরোয়ার হাতে নিতে হবে। এটা বলা আমার অপরাধ হয়েছে? কারা লড়াই করবে ইসলামের জন্য? হার সময় তো ইসলামের হয়ে লড়াই করেছে যুবকরা। আজকে ছেলেদেরকে আমি বলেছি, এরা আমাকে ভাই বলে ভালোবেসে আমার পাশে এসেও দাঁড়িয়েছে। এটা যদি কারো হিংসা হয়, তাহলে কি আমি এই কাজ করা ওরা বন্ধ করে দেবো? মুরব্বীরা কি বলছেন, বন্ধ করে দেবো? যদি না বলেন, তাহলে মুরব্বী বাপেদেরকে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাকে আরো তারাক্কি দেয়, নবীর হয়ে আরো গোলামি করতে পারি। রাজি আছেন? দোয়া করবেন তো নামাজে? কতটা দুঃখ লাগে যে রাসূলুল্লাহ তাইবে জমিনে মার খেলো, যে নবী পাক হুদের দান মুবারকে উহুদের জিহাদের ময়দানেতে আল্লাহ নবী দান্না মুবারকটা শহীদ হয়ে গেল। এ নজরেরা আযরিয়া জমিনে মাথায় টুপি দাঁড়িয়ে রেখে নামাজি মুসল্লি দাবিদা করে একদল লোক বলে বেড়াচ্ছে আল্লাহ নবী হায়াতুন নবী নয়, আল্লাহ নবী মরে গেছে। তাহলে মুসলমান চিন্তা করো, তুমি যদি নবীর প্রেমিক হও, তাহলে এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না? হবে না? এ নজরেরা আল্লাহ নবী হায়াতুন নবী, এবং শুধু হায়াতুন নবী নয়, আল্লাহ নবী মদিনার রওজা শরীফে 5 ওয়াক্ত এমন করে 5 জামাত ওয়াক্তে নবী আমার মদিনার নবাবিতে নামাজ পর্যন্ত পড়ে। এটা শুনেছেন আব্বারা? নবী নামাজ পড়ে রওজায়? আব্বারা বলেন না গো, শুনেছেন? নবী রওজা শরীফে নামাজ পড়ে, এটা শুনেছেন কখনো? তো এটা বলা কি আমার অপরাধ? আমি তো প্রতিটা জায়গায় বলছি, যদি আমি ভুল বলে থাকি আমাকে শিখিয়ে দাও। কেউ তো আজ পর্যন্ত বললো না যে ওয়াজটা আপনি করলেন ভুল, শরিয়ত বিরোধী কথা, কোরআন হাদিসের বেখিলাফ কথা, কেউ তো বললো না। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এই যে মুহররমের চাঁদ উঠেছে, এই মুহররমের চাঁদে একটা ইতিহাস পৃথিবীর বুকে জড়িয়ে রয়েছে, হাজার ইতিহাস রয়েছে। সবচেয়ে দুঃখজনক ইতিহাস যেটা, আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরা, আল্লাহ নবী নয়নের পুতলি হযরতে বেনি ফাতেমার কলিজার টুকরা হযরত ইমামে হুসাইনকে শহীদ করেছিল। এ নওজওয়ানেরা,
এজিদ বাহিনী যখন মদিনা শরীফ থেকে দখল করেছিল 3 দিন, এরা তার সৈন্যকে বলেছিল যাও তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলাম। একটু ইতিহাস পড়েন, ইতিহাস থেকে জানেন ইসলামের ব্যাপারটা একটু বোঝেন, কি দুঃখে জীবন তাদের উপর দিয়ে গেছে। আজকে মুসলমান আমরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবিদার করে বেড়ায়, জান্নাতের আশা করি। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এজিদ বাহিনীরা আল্লাহ নবীর প্রিয় নববী শরীফে 3 দিন আযানকে বন্ধ করে দিয়েছিল। আযান বন্ধ ছিল, জামাত বন্ধ ছিল। আল্লাহ নবী 3 দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ একজন সাহাবী ছিলেন, বড় জয়ীফ সাহাবী। ওই সাহাবীটা এমন করে দেখা যায় মদিনা নববীর মধ্যে আল্লাহ নবীর রওজা আকদাসের পাশে এমন করে লুকিয়ে রয়ে গেল। 3 দিন মদিনা নববীতে আযান হয়নি, কিন্তু এই সাহাবীটা বলছে আমি বাপ জামাত নামাজ আযানের রক্তে রক্তে নামাজ পড়েছি। তিনাকে জিজ্ঞাসা করা হলো আযান যখন মদিনা নববীতে হয়নি আপনি আযানের কথা কোথা থেকে পেলে? ওই সাহাবীটা বলতে লেগেছে রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে সময়ে সময়ে আযান হয়ে আসতো। ইতিহাসগুলো পড়েন, কিতাবগুলো পড়েন।